দিকে আসবো। শঙ্কুদেব এখানে বলছিলেন, তখনই হাত তুলছিলেন। শঙ্কুদেব, কালচারাল মার্কসিজমের কথা বলছি আমরা। পশ্চিমবঙ্গ এত বড় বড় কথা বলে এত অসহিষ্ণু হয়ে গেছে, এখানে সিনেমা রিলিজ করার জন্য হল পাওয়া যায় না। অনেকেই বলছেন যে কেরালা স্টোরিতে সরকার ব্যান করেছিল, এক্ষেত্রে তো ব্যান করেনি, তাহলে এটা হল পাওয়া গেল না কেন? আমরা এ রাজ্যে পরিযায়ী শ্রমিক দেখছি, পরিযায়ী ছাত্র দেখছি। এই প্রথম পশ্চিমবঙ্গে পরিযায়ী দর্শক তৈরি হচ্ছে সিনেমার, যারা এখান থেকে ট্রাভেল করে নিজের পয়সা খরচ করে গিয়ে প্রতিবেশী রাজ্যে গিয়ে সেখানকার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসছে। এই অসহিষ্ণুতা, এত অসহিষ্ণুতা। এবার আপনি বলবেন যে সরকার তো ব্যান করেনি, কি তাহলে আমার বক্তব্য তাহলে হল পাওয়া গেল না সিনেমা রিলিজের জন্য? প্রথম কথা হচ্ছে, আমি একদম সরাসরি অভিযোগ করছি সরকার ব্যান করেছে, তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমেছে, ব্যানের ফর্মাল ডিক্লারেশন হয়তো হয়নি। তাহলে হুমকি দিয়ে রাখা হয়েছে। আরে মশাই, ট্রেলার রিলিজ করতে দেয়নি, আমি নিজের চোখের সামনে দেখেছি। পুলিশ গিয়ে হচ্ছে তার টেনে ছিঁড়ে দিয়েছে। ও হোটেলওয়ালাকে বলেছে খুলুন তার এখনই, নাহলে হোটেল বন্ধ করে দেবো। আপনার কি মনে হয় এখানে হল যারা হল মালিকরা রয়েছেন তাদের ট্রেড লাইসেন্স কে দেয়? তাদের ব্যবসা কার অনুমোদনে করতে হয়? পুলিশের হ্যারাসমেন্ট আছে, হলে অন্যান্য কোনো সিনেমা চলতে দেবে না, সমস্ত সিনেমা বন্ধ করে দেবে। আপনাকে প্রথম বুঝতে হবে কারণ কি। কারণ এই ছবিটাতে কি সাবজেক্ট দেখানো হয়েছে। আমায় মার্জনা করবেন, এই প্রথম জায়গাটা হচ্ছে এই ছবিতে একটা হিন্দু গণহত্যা দেখানো হয়েছে এবং তার কারণ দেখানো হয়েছে, যে কারণটা জ্যোতিবাবুরা এতদিন ধরে চেপে রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়রাও চাইছেন সেটাকে কন্টিনিউয়াসলি চেপে রাখতে। সত্যি বলতে তারা ভয় পাচ্ছেন। তা গ্রেট ক্যালকাটা কিলিং এর কারণ কি? কেন একই দিনে হঠাৎ করে চেষ্টা হয়েছিল হিন্দুদের সমস্ত মেরে দিয়ে সংখ্যা কমিয়ে দাও এবং পুরোটাকে নিয়ে পাকিস্তানে চলে যাও? জ্যোতিবাবুরা তখন ছিলেন কার সাথে? তারা কি চেয়েছিলেন? আমায় মার্জনা করবেন, আমি আজকে বলছি এই ইতিহাস চাপবার জন্যই আজকে সবাই এক কাট্টা। এই যে অনির্বাণের বড় বড় গান শুনে লোকে হই হল্লা করছে, আমি তো গান বলে, আমায় মার্জনা করবেন, আমি গান কম বুঝি, কিন্তু আমায় বহু গায়ক বলেছেন এটা গান নয়, এটা ঠিক ছড়া এবং সাথে মিউজিক জাতীয় বিষয়, প্যারোডি হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে ওকে তো গ্রেপ্তার করা উচিত। ও বাপের বেটা, আমি প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে বলছি, ওর ক্ষমতা থাকলে অন্য ধর্ম সম্পর্কে করে দেখাক। হিন্দু ধর্ম সহিষ্ণু, কিন্তু অপমানের এমন লেভেলের উপর যাবেন না যাতে জল আমার নাকের উপরে চলে যায়। এমন কি আপনি লক্ষ্য করে দেখবেন যে ওই অনির্বাণ বাবু, যার নাকি সিদ্ধারায় এত জোর বামপন্থী জোর, যাকে শতরূপের কথা বলবার সময় মুখে টুপি লাল দিয়ে ঢাকতে হয়, আমি তাকে দেখতে পেলাম না একবার বলতে যারা ওর ভাত মেরে দিয়েছেন, যারা ওকে সিনেমায় অভিনয় করতে দিচ্ছেন না, তাদের নিয়ে একটা কথা বলতে। আজকে শুনুন, এখানে আরো কাদের ইন্টারেস্টে ঘা পড়েছে। এরা বাংলা নিয়ে বড় বড় কথা বলেন। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে আজকে একটা বাইরের থেকে ইনভেস্টমেন্ট এসেছে। সে যত চাপ থাক, শাশ্বত বাবু বলুন, সৌরভ বাবু বলুন, তারা তো কাজ পেয়েছেন ভাই, তাদেরকে হুমকি দিয়ে অন্য কথা বলতে বাধ্য করা হচ্ছে। আসলে সুরাবর্তীরা যে অপূর্ণ কাজটা রেখে গেছেন, সেই কাজটা এনারা পূর্ণ করতে চান। এদের টার্গেট হচ্ছে এই ধরনের ছবি চলে এলে হিন্দুরা আরো এক কাট্টা হবে। আজকে বাংলাদেশের ঘটনার পর, আজকে অপারেশন সিঁদুরের পর পশ্চিমবাংলার বাঙালিরা এক হচ্ছে। তারা এজেন্ডা বলছেন, এজেন্ডা নিয়ে তো দিনের পর দিন বামপন্থী পরিচালকরা এজেন্ডা নিয়ে তো সিনেমা বানিয়ে গেছে। এবং তারা তো প্রকাশ্যে বলতেন যে সিনেমা হচ্ছে হাতিয়ার। নিজেই বলেছে আমি প্রপাগান্ডিস্ট। তো ঋত্বিক ঘটক, আমি প্রপাগান্ডিস্ট। শুনুন, আমি নিজেকে নিজে বলতেন আমি প্রপাগান্ডিস্ট, আমি বলছি এনারা কি করেছেন শুনুন। এরা এই বাইরের ফিনান্সার বা প্রযোজকদের আটকানো শুধু নয়, এই কোন সাবজেক্ট রাজ্য সরকার বিরোধী হবে সেই ছবি এনারা চলতে দেবেন না। এরা কি করেছেন, সিনেমা হলদের পুলিশের যারা হায়ার অথরিটি আছেন, লোয়ার অথরিটি আছেন, তাদের দিয়ে চমকে দিয়েছেন, বলেছেন যদি করেন তাহলে বন্ধ করে দেবো আপনার লাইসেন্স। এই লেভেলে হুমকি হয়েছে। আমি সরাসরি অভিযোগ করছি। আমি সুদীপ্ত গুহর কাছে আসছি। বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তে, আমি জাস্ট একটা পরিসংখ্যান বলি, মানে যেগুলো এখানে বারণ করা হচ্ছে, মানে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তার সঙ্গে এই রাজ্যের শাসক দলের কি সম্পর্ক? 1946 সালের ঘটনা, তা নিয়ে যদি সিনেমা করা হয়, তাতে 90-এর দশকে জন্মানো একটা রাজনৈতিক দল, তার কি সমস্যা হতে পারে আমার জানা নেই, নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। কিন্তু এই প্রথম দিনে তার কালেকশন শুনলেও আনুমানিক 3 কোটি টাকা প্রথম দিনের কালেকশন। এবং তার সঙ্গে আমি শুনছি যে আরও মানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, এখানে একাধিক জায়গায় হাউসফুল গেছে, লোকে দেখে স্তম্ভিত হয়ে গেছে। আমি অন্য একটা কথাও বলি, যারা এ রাজ্যে থেকে ভাষা নিয়ে বিদ্বেষ ছড়ায়, ভাষা নিয়ে বিদ্বেষ, দেশের গণতন্ত্র নিয়ে বিদ্বেষ, একটা প্রসেস হয়েছে, তারা বলছে কাগজ দেখাবো না, অন্য দেশে যাব না, কাগজ দেখাবো না, আমার কাগজ আমি দেখাবো না, বলে গান ফান বাঁধলেন, এখানে থেকে ভাষা নিয়ে বিদ্বেষ করেন, বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষার কথা শোনা যাবে না। তারাই আবার দেখি লোকের হাতে পায়ে ধরে মুম্বাইয়ে গিয়ে পড়ে থাকেন দিনের পর দিন, সেখানে একটা ওয়েব সিরিজে চান্স পাওয়ার জন্য।
লজ্জার মাথাকে তারা সেই কাজটা করছেন এবং এখানে এসে আবার বড় বড় কথা বলছেন, বাংলা ভাষা নিয়ে লেকচার দিচ্ছেন, দেশ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের লেকচার দিচ্ছেন। কি এত হিপোক্রেসি বাঙালিদের ছিল?